আসলে যেটি আপনারা জানেন যে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন, এই নির্বাচনে দুইটি প্যানেল নির্বাচনে অংশগ্রহণ করেছিল। একটি মনোয়ার হোসেন দীপজল সাহেব সাধারণ সম্পাদক এবং মিশা সওদাগর সাহেব সভাপতি, আর অন্যদিকে চিত্রনায়ক মাহমুদ কলি এবং নিপুণ আক্তারের একটি প্যানেল, দুইটি প্যানেলের নির্বাচনে অংশগ্রহণ করেছিল। সেই প্রেক্ষাপটে গত 19 এপ্রিল কিন্তু নির্বাচনটি অনুষ্ঠিত হয়েছে এবং আমি নিপুণ আক্তার এবং মাহমুদ কলির প্যানেল থেকে কার্যকরী পরিষদের সদস্য হিসাবে নির্বাচন করেছিলাম। তো সেই জায়গায় এসে আল্লাহর অশেষ রহমতে আমি নির্বাচিত হয়েছি এবং সেটি আপনারা জানেন যে নিপুণ আক্তার মাহমুদ কলির প্যানেল থেকে কিন্তু মাত্র আমরা 3 জন জয়লাভ করেছি এবং মিশা সওদাগর এবং মাহমুদ কলির সাহেবের প্যানেল থেকে কিন্তু মিশা সওদাগর এবং দীপজল সাহেবের প্যানেল থেকে কিন্তু 18 জন জয়লাভ করেছে। তো সেটি মাথায় রেখে যেটি বলবো সেটি যে সকালবেলা চিত্রনায়িকা নিপুণ আক্তারের সঙ্গে করে নিয়ে এসে কিন্তু আমরা সেই নির্বাচনের রেজাল্টকে কিন্তু স্বাগত জানিয়েছিলাম নিঃসন্দেহে। কারণ আমি মনে করি যে চলচ্চিত্রের সুনাম, শিল্পী সমিতির সুনাম মানে আমাদের সুনাম, সেই বিষয়টি মাথায় রেখে কিন্তু আমরা সুন্দর একটি সকাল উপহার দিয়েছিলাম। যেটি গত নির্বাচনে যেরকমটা মামলা ডাঙ্গা হাঙ্গামার বিষয়টি ছিল, এটি অনেকটাই মনে হয়েছিল যে এটি হয়তো বা শেষ এই 2024-26 নির্বাচনটি। তো এরকম পরিস্থিতিতে তারপরে যখন আমরা জয়লাভ করলাম, আমি ব্যক্তিগতভাবে বলবো যে আমি আমাদের ক্যাবিনেটে যারা ছিলেন 21 জন, সেটি আমার মাথায় জয় পরাজয় বিষয়টি নেই, কারণ আমি প্রথম ভোটার এবং প্রথম নির্বাচিত। সেক্ষেত্রে আমার সঙ্গে যারা ছিলেন বা ভোটাররা যারা, সবাই কিন্তু আমার সিনিয়র। আমি আমার প্যানেলের যিনি সভাপতি রয়েছেন, সাধারণ সম্পাদিকা হিসাবে নির্বাচন করেছিলেন নিপুণ আক্তার সহ অনেকের সঙ্গে আমি ব্যক্তিগতভাবে যোগাযোগ করেছি। যেহেতু নির্বাচনের পরবর্তী সময়ে এসে শপথের একটি ব্যাপার বা কার্যক্রমে অংশগ্রহণ করার একটি ব্যাপার, সাংগঠনিকভাবে কাজ করার একটি ব্যাপার, যেহেতু আমরা 3 জন পাশ করেছি, নিশ্চয়ই আমাদের যে প্যানেলটি রয়েছে তারা আমাদেরকে একটি দিক নির্দেশনা দিবে, এমনটা প্রত্যাশা নিয়ে কিন্তু আমি যোগাযোগ করার চেষ্টা করি। তো তারপরে যেটি দেখলাম যে বিশেষ করে বলতে হয় যে জনাব মাহমুদ কলি সাহেব বা আমার সাথে যেরকমটা নাদের ভাইয়ের সঙ্গে কথা হয়েছে, আমি অলমোস্ট সবার সঙ্গে যাদের সঙ্গে কথা হয়েছে আমি দেখতে পেয়েছি যে সবাই খুব পজিটিভ। সবাই একটি কথাই আমাকে বলেছে, সনি তুমি পাশ করেছো, ভোটাররা তোমাকে সম্মানিত করেছে, ভোটাররা তোমাকে স্নেহ করে পাশ করিয়েছে। যেহেতু তুমি একটি প্যানেল থেকে নির্বাচন করেছো, এখন তো নির্বাচন শেষ, এখন সবার সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে তোমার কাজ করতে হবে। শিল্পীরা তোমার প্রতি যে আস্থা, বিশ্বাস, ভালোবাসা দেখিয়েছে, সেটির মর্যাদা তোমাকে দিতে হবে। এমনটা কিন্তু আমার যিনি সভাপতি মাহমুদ কলি সাহেব তিনি কিন্তু বারবার কথা বলেছেন, যেটিকে আমি বেশি কুট করেছি, কারণ তিনি কিন্তু দুইবারের সাবেক সভাপতি। না, এই যে নির্বাচনে 26 দিন পরে যে রিট করা হলো, মানে এটা আপনি ব্যক্তিগতভাবে কিভাবে দেখছেন? আসলে রিটের যে বিষয়টি সেটি আমি বলবো, যেহেতু কি প্যানেল থেকে পাশ করেছি বা আমি সহ আমরা 21 জন নির্বাচন করেছি, তো সেই ক্ষেত্রে নিপুণ আক্তার ম্যাডাম, আমি জানি যে যেটি উনি দেশের বাইরে চলে যাওয়ার কথা ছিল নির্বাচনের আগেই, নির্বাচনের পরপর তিনি চলে গেছে। তারপরে কিন্তু আমি ওনাকে কিন্তু ব্যক্তিগতভাবে হোয়াটসঅ্যাপে মেসেজও করেছি, হ্যাঁ, যে আমাদের আসলে কি করণীয়, বা আমরা যারা জয়লাভ করেছি বা পরাজয় বরণ করেছি আমরা কি বসবো কিনা। এমনকি আমি এই ভয়েস মেসেজটা আমাদের যিনি সাংস্কৃতিক সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন, ক্রীড়া সম্পাদক ইমন ভাইকেও কিন্তু আমি মেসেজটি দিয়েছি। মারুফ আকিব ভাইয়ের সঙ্গে আমি সমন্বয় করার চেষ্টা করেছি যে আমরা আসলে একটা গেট টুগেদার করি, আর গেট টুগেদার করে আমরা সবাই কাঁধে কাঁধ মিলিয়ে সমিতির জন্য কাজ করি, পরাজয় বিজয় বিষয়টিকে মাথায় না নিয়ে সংগঠনের জন্য কাজ করি। এই যে মানুষের শিল্পী সমিতি নির্বাচন নিয়ে কাদা ছোড়াছড়ি একটি বাজে দৃষ্টিভঙ্গি, সেটি থেকে আমরা বেরিয়ে আসি। তো তারপরে আমি যেটি দেখলাম যে আসলে একটি দুঃখজনক বিষয় বলতে হয়, আমার সর্বশেষ মেসেজটি যেটি ছিল, নিপুণ আক্তার আমাকে লিখেছিল যে নির্বাচন শেষ, সবার সঙ্গে আমার সম্পর্ক শেষ, আমরা সবাই কো আর্টিস্ট। এই মেসেজটি কিন্তু আমার কাছে আছেন। তো আমার কথা হচ্ছে যে আজকে আমি যদি সমিতির মেম্বার হই, আমার ক্যাবিনেটে থাকতে হবে এমন কিছু না। আমার সমিতির মান সম্মান, আমার সমিতির সম্মান, এটা কিন্তু আমার সম্মান। তো তিনি একটি কথা বলেছে, সবার সঙ্গে নির্বাচন শেষ, সবার সঙ্গে আমার সম্পর্ক শেষ। আসলে আমরা কি আসলে শুধু নির্বাচনের জন্যই সম্পর্ক করি না? কারণ এই কথাটা আমি কেন বললাম, যে গতকাল আমি দেখলাম যে নাগরিক টিভির একটি অডিও সাক্ষাৎকারে, ফোন সাক্ষাৎকারে তিনি কথাটাই বলেছে, দুঃখজনক বিষয়। তিনি আরেকটি কথা বলেছে, আমি কেঁদেছি ওনাকে ধরে, কারণ আমি তো স্বার্থপর না,
আমি তো নিবেদিত হয়ে আমার প্যানেল নিপুণ আক্তার মাহমুদ কলি প্যানেলের জন্য নির্বাচন করেছি। আমি চাইনি যে নিপুণ আক্তার ফেল করুক, কিংবা আমি চাইনি মাহমুদ কলি সাহেব ফেল করুক, আমি চাইনি আমার ক্যাবিনেটের 21 জন ফেল করুক। আমি এখন নিপুণ আক্তার যে মামলাটা ঠুকে দিল বা রিট করলো, যেটা ঠিক আছে, আমার মনে হয় যেহেতু আমি বলি, যেহেতু আমি ক্যাবিনেটে ছিলাম, আমি ব্যক্তিগতভাবে বলবো এই বিষয়ে আমি অবগত না। কারণ যদি এই বিষয়ে রিট করার প্রয়োজন হয় বা অভিযোগ থাকে, তাহলে কিন্তু আমি মনে করি একটি ক্যাবিনেট কেন আমাদেরকে নিয়ে তারা কিন্তু বসে একটা সিদ্ধান্ত নেওয়ার প্রয়োজন ছিল বলে আমি মনে করি। না, এখন আপনাদের যা এখন কার্যনির্বাহী পরিষদে যারা আছেন, আপনি সহ যারা আছেন 21 জন, এদের কি ভাবমূর্তি নষ্ট হচ্ছে কিনা এবং সমস্ত চলচ্চিত্রের ভাবমূর্তি নষ্ট হচ্ছে কিনা? আমার গ্রামের একটা ভাষা আছে, একজন হুতারবাড়ি বলে, হুতারবাড়ি বুঝেন? হুতারবাড়ি হচ্ছে তারা হচ্ছে মানুষের চাল টাল বাড়ি ঘর বাঁধে। তো এই বাড়ির একটা লোক আছে সারা জীবন মামলা করে, তো ওরে বাজারে গেলে বসতেও চেয়ার দেয় না। হ্যাঁ, বাজারে গেলে বসতেও চেয়ার দেয় না। পৃথিবীতে একটি জিনিস হচ্ছে কি, আসলে একটি সংগঠনের উপদেষ্টা কমিটি কেন রাখা হয়, একটি সংগঠন কেন করা হয়, সকলের সমস্যা দেখার জন্য। তো সেই জায়গায় এসে পৃথিবীর কোনো জিনিসে যারা মামলা করে বা যারা মানুষের বিরুদ্ধে খারাপ কাজ করে, এগুলো আসলে কখনোই আমাদের জন্য মঙ্গলজনক না। কারণ সবকিছু শেষে আজকে আমি ক্যাবিনেটে আছি, কালকে হয়তো আমি ক্যাবিনেটে থাকবো না, কিন্তু আমার শিল্পী পরিচয় তো থাকবে। তো সেই শিল্পী পরিচয়ের জায়গায় এসে যদি আজকে সংগঠনের বিরুদ্ধে আমি মামলা করি, এটির দায়ভার এবং আমি মনে করি এটি সমিতিকে কলঙ্কিত করা। একটি সমিতিকে কলঙ্কিত করা মানে হচ্ছে পুরা শিল্পী সমাজকে কলঙ্কিত করা, এটি কিন্তু সত্য। তো সেই জায়গায় আমি যেটি মনে করি যে আসলে আমার কথা হচ্ছে যে আজকে প্রায় 1 মাসের মতন হয়ে যায়। আর দ্বিতীয়ত, যেমনটা নিপুণ আপা রিট করেছেন, এটি তার নাগরিক অধিকার, আইনের আশ্রয় সবাই নিতে পারে, আইনের প্রতি আমরা সবাই শ্রদ্ধাশীল। কিন্তু যেহেতু আমরা 21 জন নিয়ে নির্বাচনটি করেছিলাম, এরকম যদি কোনো পদক্ষেপ নেয়, 21 জনের মধ্যে তো আমি একজন, তো আমাদেরকে, আমি জানি না, আপনারা একটু প্রশ্ন করবেন অন্যান্য যারা নির্বাচন করেছিল, প্রেসিডেন্ট সেক্রেটারি যেমন অমিত ভাই, তিনিও কিন্তু রিট করতে পারেন, কারণ উনি মাত্র 2টি ভোট, নিপুণ আপা তো 16 ভোট।